পাকিস্তান ভারত সীমান্তে আবারও টানটান উত্তেজনা গর্জে উঠেছে। পাকিস্তান সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখার কাছে চালানো হয়েছে ভয়াবহ সামরিক মহড়া, লাইভ ফায়ার, আধুনিক অস্ত্রশস্ত্র আর যুদ্ধের হুমকি সব মিলিয়ে দক্ষিণ এশিয়ায় যেন অশান্তির নতুন ছায়া। কি হচ্ছে সীমান্তে? পাকিস্তানের এই মহড়া কতটা ভয়াবহ বার্তা ভারতের জন্য? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ভারত ও পাকিস্তানের মধ্যকার নিয়ন্ত্রণ রেখা অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনীর পূর্ণমাত্রার সামরিক মহড়া দক্ষিণ এশিয়ায় উত্তেজনার পারদ এবার আরও বাড়িয়ে তুলেছে। বিশ্ব শ্রমিক দিবসের দিন পাঞ্জাব প্রদেশের জিলামের টিলা ফিল্ড ফায়ারিং রেঞ্জে চালানো এই মহড়ায় অংশ নেয় দেশটির মাঙ্গালা স্ট্রাইক কোর সহ আধুনিক অস্ত্রে সজ্জিত একাধিক সামরিক ইউনিট। মহড়ায় ছিল লাইভ ফায়ার অর্থাৎ সরাসরি গোলাগুলির অনুশীলনও। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, এটি শুধু একটি সামরিক অনুশীলন নয়, বরং ভারতের প্রতি সরাসরি বার্তা। পাকিস্তান যে কোনো সময় যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, পাকিস্তানের সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এই সামরিক মহড়ায় ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক যুদ্ধাস্ত্র ও যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ প্রযুক্তি। এছাড়া জোর দেয়া হয়েছে আক্রমণাত্মক কৌশল ও উচ্চ ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে পরিচালিত যুদ্ধ প্রস্তুতির ওপর। এদিকে ভারতীয় বাহিনীর বিনা উস্কানিতে পাকিস্তানের কিয়ানি ও মান্ডাল সেক্টরে গুলি চালানোর জবাবে ইসলামাবাদ ৩০ এপ্রিল ভারতের একটি তল্লাশি চৌকি ধ্বংস করে দেয়। বিশ্লেষকদের মতে সেই ঘটনার একদিন পরই নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের এমন সামরিক মহড়া ইঙ্গিত দেয় পরিকল্পিত প্রতিক্রিয়ার। ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহত হন ২৬ জন পর্যটক। নয়াদিল্লির দাবি, এই হামলায় পাকিস্তানের মদত ছিল এবং ২ হামলাকারী পাকিস্তানি নাগরিক। আর ইসলামাবাদ এই অভিযোগ সরাসরি অস্বীকার করে তদন্তে সহায়তার প্রস্তাব দিয়েছে। তবুও পেহেলগাম হামলার পর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক ও কৌশলগত প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে, যেখানে ভারত বন্ধ করে দিয়েছে ইন্দাস পানি চুক্তি, ভিসা এবং সীমান্ত পারাপার। পাকিস্তানও ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার ও সীমান্ত বন্ধের হুঁশিয়ারি দিয়েছে। এদিকে সামরিক বিশ্লেষকদের মতে টিলা রেঞ্জে চালানো পাকিস্তানি সেনাবাহিনীর নতুন এই মহড়া শুধুমাত্র অভ্যন্তরীণ প্রস্তুতি নয়, এক প্রকার শক্তি প্রদর্শনের কৌশল। এছাড়া দুই দেশের মাঝে চলমান উত্তেজনা ধীরে ধীরে যে গতিতে বেড়েই চলেছে, তাতে দক্ষিণ এশিয়াতেও যুদ্ধের সম্ভাবনাও বৃদ্ধি পাচ্ছে। নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাবাহিনীর এমন গর্জনে একটি প্রশ্নই বারবার উঠছে, এটা কি শুধুই মহড়া নাকি যুদ্ধের দামামা? দক্ষিণ এশিয়ার আকাশে অশনি সংকেত আরও ঘনীভূত হচ্ছে, তবে পৃথিবী তাকিয়ে আছে দুই পরমাণু শক্তিধর দেশের চূড়ান্ত পদক্ষেপের ওপর। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।